জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা পাঠ করছি চতুর্থ খণ্ডের অন্তর্গত অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের অষ্টম দিন পাঠ করব, পর্ব 739, পৃষ্ঠা সংখ্যা 480। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি অতুল কৃষ্ণ গিরিশের ভাই, তিনি ঠাকুরকে প্রথম প্রথম উপহাস করলেও যেদিন প্রথম গিরিশের বাড়িতে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হলো সেই দিনই গিরিশ তাকে দেখিয়ে ঠাকুরকে বলে দিলেন যে এই যে আমার ভাই অতুল কৃষ্ণ সহোদর ভাই, এ আপনাকে উপহাস করে রাজহংস বলে। শোনা মাত্রই ঠাকুর তার তারিফ করলেন, বাহ, এত সুন্দর আখ্যা তো এর আগে কেউ দেয়নি। জল মেশানো দুধ যদি জলে মেশানো থাকে সেইখান থেকে দুধকে আলাদা করে খেয়ে নেওয়ার ক্ষমতা থাকে হাঁসের, আর তাদের মধ্যে যে রাজা তাকেই বলে রাজহংস, আর এত সুন্দর উপমা তো এর আগে কেউ দেয়নি বলে তিনি অতুল কৃষ্ণের গুণগান করছেন। লজ্জায় অতুল কৃষ্ণ মাথা নত হয়েছিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে আপনাকে কি নামে তাহলে ডাকবো? নাম তো জানি না। ঠাকুর বললেন তুমি আমাকে যে নামে ডাকবে তাতেই সাড়া পাবে। এই জন্য সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা, আমাকে যে নামে ডাকে তাকেই আমি সেই নামে সেই রূপে ধরা দিই। এই শুনে অতুল কৃষ্ণের চেতনা ফিরে গেল, সঙ্গে সঙ্গে যার যেন হৃদয়ে চেতনার আবির্ভাব ঘটল। এই অবধি গতদিন পাঠ করেছি, তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। পর্ব 739, পৃষ্ঠা সংখ্যা 480। গোলাকার গেঁড় লয়ে বালকেরা খেলে, যেদিকে গড়ায় গেঁড় সেই দিকে চলে, তেমতি জীবের মন শ্রী গরুর হাতে, যে পথে ছুটান তিনি ছুটে সেই পথে। অতুল অতুল কৃষ্ণ ছুটিল এখন, বুঝিবারে নামময় প্রভু কোনজন। অতুলের মনে মনে করে তোল পারা, যে নামে ডাকিলে পরে যিনি দেন সারা। ভগবান বিনে তিনি কেহ নহে আর, দেখিতে হইবে কিবা ভিতরে ব্যাপার। কতিপয় দিন পরে মন উচ্চাটনে, দক্ষিণ শহরে যান প্রভু দর্শনে। প্রভুর সুখের আর পরিসীমা নাই, দেখিয়া অতুল কৃষ্ণে গিরিশের ভাই। গিরিশ প্রভুর বড় পিয়ারের জন, এত কৃপা পাত্রান্তরে নহে পরিশন। সেই হেতু তাহার সম্বন্ধে যে বা আছে, অতি আদরের বস্তু শ্রী প্রভুর কাছে। এইখানে এক কথা শুনো বলি খুলে, গিরিশের কৃপায় প্রভুর কৃপা মেলে। তিল মাত্র নাহি সন্দেহ সত্য একেবারে, অতি গোপনের কথা শ্রী প্রভুর ঘরে। প্রভু পদে এক ভিক্ষা মাগো দিবা রাতি, তাহার ভক্তের পদে রহে যেন মতি। আজিকার ঘটনায় দেখো তুমি মন, শ্রীপ্রভুর প্রিয়জন গিরিশ কেমন। দেবদেবী মূর্তি যত পুরীর ভিতরে, পূততীর্থ পঞ্চবটী জাহ্নবীর তীরে। জাগা ভূমি বিল্লতল সাধনার স্থান, অতুল সকল গুলি দেখিয়া বেড়ান। স্থানের মাহাত্ম্য গুণে প্রভুর কৃপায়, অতুলানন্দে দেখিয়া বেড়ায়। অবশেষে অপূর্ব দর্শন দেহ করে, দাঁড়াইয়া যে সময়ে জাহ্নবীর তীরে। গভীর সলিল মধ্যে গঙ্গার মাঝার, ত্রিতল প্রমাণ এক বৃহৎ আকার। অপরূপ শিবলিঙ্গ তথা মূর্তিমান, ক্ষণেকের মধ্যে জলে হয় অন্তর্ধান। তখন অতুল কৃষ্ণ বুঝিল সহজে, রামকৃষ্ণ নামধারী বিশ্বগুরু নিজে। দিন দুঃখী নিজ সাজে নরকলে পর, নামময় নাম রূপ পরম ঈশ্বর। স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস, হইল অতুল কৃষ্ণ শ্রীচরণে দাস। বালকেরা ছোট ছোট গুলি নিয়ে খেলা করে, সেই গুলিগুলোকে যেদিকে গড়িয়ে দেয়, গুলিগুলো গোল, তাই সেদিকেই গড়িয়ে গড়িয়ে চলে যায়। এখানে জীবের মন শ্রী গুরুর হাতে ঠিক সেই রকমই। সেই গুরুদেব সেই মনকে যে পথে ছোটান, মন সেই পথেই ছোটে। ঠিক যেমন অতুল কৃষ্ণ এখন ছুটছেন। তিনি বুঝেছেন ঠাকুরের ওই কথাটা শুনে যে নামে আমাকে ডাকবে সে নামেই আমি সাড়া দেব। এ কোন জন বলতে পারে ভগবান ছাড়া? তাই আমাকে দেখতে হবে তো ইনি কে। তার মন বাড়িতে থাকছে না, আর মন উচ্চাটন হচ্ছে, আর থাকতে না পেরে একদিন দক্ষিণেশ্বরে চলে গেলেন।
ঠাকুর তাকে দেখে আনন্দের আর সীমা নাই। অতুল কৃষ্ণ হচ্ছেন গিরিশের ভাই, আর গিরিশকে ঠাকুর যা কৃপা করেছেন বোধহয় অন্য কাউকে আর এতটা করেননি। সেই গিরিশের সম্বন্ধীয় কেউ এলে পরে সে যে ঠাকুরের কাছে আনন্দের পাত্র হবে এটা তো জানা কথাই। তাই ঠাকুর খুব আনন্দিত হলেন, এবং ঠাকুরের কাছে অতুল কৃষ্ণ এসে তার যে জীবনে এক মোড় ঘুরে গেল সেই ঘটনা আজকে আমরা এখানে দেখতে পাবো। তিনি কি করলেন না, পঞ্চবটী যে সিদ্ধ জায়গা সেই জায়গা দর্শন করছেন, গঙ্গা তীর দেখছেন, মন্দির দেখছেন, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে এবার বেলতলা পার হয়ে তিনি গঙ্গার দিকে গিয়ে দাঁড়ালেন। অদ্ভুত এক দৃশ্য দেখলেন। সেটি সেই স্থানের মাহাত্ম্যও বটে, আর আমাদের স্বয়ং ঠাকুরের কৃপাতেও বটে। তিনি কি করলেন, এক অপূর্ব দর্শন করলেন। গঙ্গার মাঝখানে তিনি হঠাৎ যেন দেখলেন, দাঁড়িয়েছিলেন গঙ্গার দিকে মুখ করে, সহসা দেখলেন মাঝ গঙ্গায় প্রায় 3 তলা উঁচু সমান এক বিশাল শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ ক্ষণেকের মধ্যে মূর্তি ধারণ করলেন, এবং তারপরেই সেই আবার জাহ্নবী অর্থাৎ গঙ্গার জলে মিলিয়ে গেলেন। অতুল কৃষ্ণ এটি দেখে সহজেই বুঝে নিলেন, এই যে যিনি রাম ও কৃষ্ণ নামধারী আমাদের সামনে রয়েছেন, ইনি আর কেউ নন, বিশ্বগুরু নিজে এই নর কলেবর নিয়ে দিন দুঃখীর বেশে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। স্বরূপ দর্শনে ত্যাজি পূর্ব উপহাস, হইল অতুল কৃষ্ণ শ্রীচরণে দাস। তিনি আগে যাকে উপহাস করতেন, রাজহংস বলতেন, সে সব ত্যাগ করে আজ থেকে এই অতুল কৃষ্ণ প্রভু শ্রীচরণে দাসে পরিণত হলেন। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।